তো আজকে পনির বানাবো, ইয়াকনি পনির। তো পনিরটাকে কেটে টেটে লবণ মেখে রেখেছি। তো পনিরগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি, বেশি লাল করব না, হালকাভাবেই করব। দিয়ে দিয়েছি ওই পনির ভাজা কড়াইয়ের মধ্যে তেল অল্প দিয়ে দিয়েছি। এখন ক্যাপসিকাম আর টমেটোটাকে অল্প রোস্ট করে নেব। এদিকে কাজু বাদাম 5-6টা মতো ভিজিয়ে রেখেছি, 4 মজক দিয়েছি, দিয়ে পেস্ট করে নেব। তো এর মধ্যে দিয়ে দেব 4-5 টুকরো পনির। তো এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ, মালাইয়ের দুধ থাকে, ওই দুধটাই দিয়ে দেব। সকালে উঠিয়ে রেখেছি মালাইয়ের দুধ। তো এটা দিয়ে দিয়েছি, এখন পেস্ট করে নেব। হয়ে গেছে, জায়গাটা একটু ফাঁকা রেখেছি। এর মধ্যে একটু আদা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু রোস্ট করে নেব সামান্য, কাঁচা ভাবের গন্ধটা যেন চলে যায়। হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এখন অল্প ঘি দিয়ে দেব, সামান্য ঘি দিয়ে দিয়েছি। তোমরা ঘি বাটার দিতে পারো, যে কোনো তোমাদের যেটা পছন্দ। তো অল্প সামান্য লবণ দিয়ে দেব। তো দিয়ে দেব অল্প আদা কুচি, দিয়ে দেব একটাই কাঁচা লঙ্কা, বেশি দেব না। তোমরা যতটুকু পরিমাণে ঝাল খাও ততটুকু দিবে। তো দিয়ে দেব এর মধ্যে, আদার গন্ধটা একটু চলে যাবে, কাঁচা আদার গন্ধটা চলে যাওয়া অবধি একটু নাড়তে হবে। তো দিয়ে দেব কাজু বাদাম পেস্টটা, দুধের মালাইটা দিলে আর কাজু বাদামটা দিলে মানে টেস্টি হয় খেতে। বাচ্চারা বেশি ভালোবাসে এসব ধরনের খাবার। তো একটু পরিমাণ 5 মিনিটের মতো নাড়তে থাকবে যেন লেগে না যায়। তো তোমরা যদি চাও এর মধ্যে পেঁয়াজও দিতে পারো, আমি পেঁয়াজ দিইনি। তো এর মধ্যে কস্তুরি মেথিও দিতে পারো। তো আমি এর মধ্যে অল্প ধনিয়া পাতা দিয়ে দেব। তোমাদের যেটা পছন্দ ওইটাই দিয়ে দিও। তো গ্যাসের ভলিউমটাকে একদম লো করে দেবে। আর দিয়ে দেব এর মধ্যে দই, দিয়ে নাড়তে থাকবে যেন ফেটে না যায়, ভালোভাবে নাড়তে হবে। তো এর মধ্যে দিয়ে দেব অল্প চিনি, बहुत टेस्टी है, अनेक टेस्टी है खेते ইয়াকনি, পনির ইয়াকনি। রেস্টুরেন্টে খেয়েছিলাম। তো তারপরে ও বলছে একবার ঘরে বানিয়ে দেখো। তো বানাচ্ছি। তো দিয়ে দেব এর মধ্যে ক্যাপসিকাম টমেটোটা দিয়ে দিয়েছি। দিয়ে দেব এর মধ্যে পনিরগুলো দিয়ে দিয়েছি। এখন অল্প নাড়বো চাড়বো, বেশি টাইম লাগে না বানাতে, হয়ে যায় তাড়াতাড়ি। এখন 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব অল্প ধনিয়া পাতা কুচি। আমি ধনিয়া পাতাই দিয়েছি, তোমরা যদি চাও তো কস্তুরি মেথি দিতে পারো, ধনিয়া পাতাও দিতে পারো। দুটোটা অ্যাড করলেও টেস্টি হয় খেতে। আশা করি সবেরই ভালো লাগবে।
রেসিপিটা একবার পছন্দ হলে ঘরে ট্রাই করে দেখো, না খেলে বুঝবে না, এত টেস্টি হয় খেতে। নান, ফ্রাইড রাইস, পরোটার সাথে খুবই ভালো লাগে। তো রেসিপিটা পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই।